এই যে সরস্বতী পুজো হয়, ছেলেরা সব পুজো করে, কি বলে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আপনারা তো দিব্যি পুজো করান, কিন্তু মায়েরা বলুন তো, সরস্বতী পাতি হাঁস নিল না রাজহাঁস নিল কেন? ভাবতে হবে। আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে প্রশ্ন করবে, রাজহাঁস কেন নিল? জানবার দরকার নেই, চল বাড়ি চল। না না, আমার প্রশ্ন তাই, বলতে পারবেন না, তাই শিখবেন কি? আমি অনেকগুলো তত্ত্ব বলতে পারতাম, কিন্তু 11 বছর পরে আমি আর একবার আসবো, কথা দিয়ে গেলাম এদেরকে। 11 বছর পর 100% আসবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, হাঁসটা কেন রাখে? রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিন, দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে, তত্ত্ব শেখাচ্ছে। রাজহাঁসটাকে রাখলো, মা শিক্ষা দিল কেন? কি শিক্ষা দিল? ওগো জগৎ, অনেক কথা শুনবে, ভালো কথাগুলোকে গ্রহণ করবে, যেগুলো নয় সেগুলোকে ফেলে দেবে, সেগুলোকে ফেলে দেবে। আচ্ছা মায়েরা, সরস্বতীর হাতে বীণা বাজছে কেন? বীণা বীণা বলো তো, বীণা ছন্দে বাজে না ছন্দ ছাড়া হয়ে বাজে? তার যন্ত্র ছন্দে বাজছে, ছন্দ ছাড়া হলে সুর বেসুর হয়ে যায়। মা সরস্বতী বলল, সংসারটা বীণা যন্ত্রের মতো, মানুষের জীবনটা বীণা যন্ত্রের মতো। যদি ছন্দে চলে তবে তালে চলবে, সুরে চলবে, সুন্দর জীবন হবে। আর ছন্দে না তাল চললে বেতালে জীবন হয়ে যাবে। নিতাই গৌর। দুর্গা পুজো দেখতে যাবেন, ছেলে যদি প্রশ্ন করে, মা দুর্গার 10টা হাত কেন আর সরস্বতী লক্ষ্মীর 2 করে 4টা কেন? ও দুটো দুর্গার 10টা কেন? আপনি কি বলবেন? আপনারও বলার ক্ষমতা নেই। চল বাড়ি চল তো, বাড়ি চল তো, অত চল ভিড় বাড়ি চল। বাবাও বলতে পারে না, মাও বলতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এইটাই, সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে, হরিবাসরে আসতে হবে, আপনাকে জেনে নিতে হবে। আপনি জানবেন তবে আপনার বাচ্চা জানবেন, নইলে জানতে পারবেন। আগামী 24শে মাঘ রটন্তী কালী পূজা, আপনাদের কাছে নিবেদন রইল, মা কালীর পুজো করুন, কিছু কিছু পুজো পার্বণ করুন, যেগুলো করলে আপনাদের কৃপা হয়। আগামী 24শে মাঘ রটন্তী কালী পূজা। সবাই হরিবাসরে কীর্তনের জায়গাতে প্রত্যেকটি সনাতন মানুষের কাছে নিবেদন, কীর্তনের আসরে বসবেন। ভগবানের নাম যেখানে হয় সেখানে বসতে হয়, বসলে কীর্তন শোনা সার্থক হয়। জায়গাটির নাম বলরামপুর। যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকে বলরামপুরটা বৃন্দাবন হয়ে গেছে, নবদ্বীপ হয়ে গেছে আপনাদের চরণের ধুলিতে। আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, যিনি কৃপা না করলে আপনার এখানে আসতে পারতেন না। হরির কৃপা যাদের ওপরে আছে, তারা সংকীর্তন শোনার জন্য এখানে আসতে পেরেছেন। এখনো কৃপা যাদের হয় নাই, তারা আস্তে আস্তেও আসতে পারে নাই। পূর্বজন্মের সুকৃতি নইলে কীর্তন শোনার ভাগ্য হয় না। যিনি ভাগ্যবান তিনি ভগবানের নাম শোনেন, যিনি ভাগ্যবতী তিনি ভগবানের নাম শোনেন। এই নাম শুনলে শুধুমাত্র আপনার মঙ্গল হবে তা নয়, সংসারের পরিবারের প্রত্যেকটি মানুষের মঙ্গল হবে। মায়েরা যখন সন্তান অসুস্থ হয়, মন্দিরে গিয়ে বারবার বলেন, প্রভু আমার ছেলের জন্যে মানত করলাম, তোমাকে এই দেবো সেই দেবো। কিচ্ছু মানত করার দরকার হবে না। যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হবে, সেখানে যদি মা বাবা বসে কীর্তন শুনতে পারে, ছেলের মঙ্গল আপনা আপনি হয়ে যাবে আপনাদের জন্যে। সেদিন মন্দিরে যেতে হবে না, ভগবান নিজে আপনার কাছে আসবে। মন্দিরে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, ওই দিকে ভগবান তাকায় না। মান মানা মদ ভক্ত, মানে যিনি তার মনটা আমাকে দিতে পারলেন তিনিই লাভবান। তাই ভগবানের নামে যারা এসছেন, তারা নিজের মনটাকে দিন ভগবানের চরণে, দেখবেন কৃপা আপনাদের হয়ে যাবে। আজকে স্বয়ং মহাপ্রভু প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, তিনি প্রেমের ঠাকুর। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী গাই। উলধ্বনি। স্বয়ং মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে প্রেম দিলেন, তাই আপনারা এসেছেন।
প্রত্যেকের কাছে নিবেদন রইল, মাছি দু রকমের হয়। একটা মাছি নর্দমাতে বসে, একটা মাছি মিষ্টির দোকানে বসে। এই মনটা হলো মাছির মতো, কখনো দেখবেন নর্দমায় বসে, কখনো মিষ্টির দোকানে বসে। রামকৃষ্ণদেব বলল, তোর মন মাছিটাকে মিষ্টির দোকানে বসা। মিষ্টির দোকান কোনটা? যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয়, সেই জায়গাটা মিষ্টির দোকান। আর যেখানে আপনি আন কথা, কুকথা, সংসারের মধ্যে খারাপ খারাপ কথা আলোচনা করবেন, ওটা হচ্ছে নর্দমার মতো জায়গা। যেখানে আন কথা করবেন, সংসারের মধ্যে কৃষ্ণ কথা বললে আবার সেই জায়গাটা একবারে শুধু মিষ্টির দোকান হয়ে যায়। তাই হরিনাম যারা শুনবেন তাদের মন মাছিটাকে গোবিন্দের চরণে বসান। রামকৃষ্ণদেব বললেন, আমাদের মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো, একবার বসে গেলে বসে যায়, উঠে গেলে উঠে যায়। এই জন্য হরিনাম যতক্ষণ শুনবেন, যতগুলো কথা শুনবেন, আপনাদের জীবনে লাভ হবে। আমি যখন এখানে ঢুকলাম তখন দেখলাম একটা বাচ্চা ছেলে বাঁশের খুঁটিটাকে ধরে বনবন 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 করে ঘুরছে, খুব বাচ্চা ছেলে। ওর মা তখন ছুটে গেল, এই এই কী করছিস, এদিকে পড়ে যাবি। ছেলেটা তবু ঘুরছে, কেন পড়ছে না বলুন তো? ওটা বাঁশের খুঁটিকে ধরে আছে, তাই সে পড়ছে না। সংসার মাঝে যদি গুরু গোবিন্দকে কেউ ধরে থাকতে পারে, তার আর পড়ার ভয় নিতাই গৌর হরিবোল বলে কারো থাকে। তবে আমাদের সংসারে সবচাইতে দুঃখের কি ব্যাপার বলুন তো, লজ্জার কি ব্যাপার বলুন তো? আমরা দেখবেন হরিনাম শোনার জন্য সময় খুঁজি। অনেক অনেক জায়গায় কীর্তন করতে যাই, কোনো কোনো ব্যক্তি বলেন, যদি রবিবার দিন কীর্তন হতো তাহলে আমি শুনতে যেতাম, কারণ রবিবার দিন আবার চাকরির ছুটি আছে, এক বাজারও আমাদের বন্ধ থাকে, প্রচুর লোক যেতে পারতো। দাদা, যদি রবিবার দিন হতো তাহলে আমরা ভিড় করতাম, আরও ভিড় বেড়ে যেত। আমি তাদেরকে একটা কথা বলি, যদি বুধবার দিন বিপদে পড়েন, সেদিন ভগবানকে ডাকবেন, প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান যদি বলে বুধবার তো তোর দিন নয়, তোর রবিবার দিন বটে, সেই রবিবার দিন যাব, তখন কি করবেন? তা ভগবানকে ভজনের জন্য দিন আছে নাকি? দিন আছে না সময় আছে? মহাপ্রভু সুন্দর কথা বললেন, হরিনাম শুনবেন কখন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি বলবেন বাথরুম ঘরে করা যায়, বলে হ্যাঁ করা যায়, যখন তখন করা যায়। তার প্রমাণ কি? মহাপ্রভু যখন একবার যাচ্ছিলেন নীলাচলে, তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স, তার নাম গোপাল। তা মহাপ্রভু পায়খানায় বসছিলেন, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলেন। তা হঠাৎ গোপাল জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যখন পায়খানায় বসছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিল, গোপাল তুই বুঝবি না। বলে আমি বুঝবো না মানে? আমি তোমার সঙ্গে যাচ্ছি, তোমাকে বোঝাতে হবে। তুমি কেন দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরলে? মহাপ্রভু বলল, ওই সময় হরিনাম করলে পাপ হয়ে যাবে, তাই করলাম না। সঙ্গে সঙ্গে গোপাল বলল, প্রভু তুমি আমাকে বুঝিয়েছিলে যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছে, কি বলেছে? যে যদি কেউ মৃত্যুকালে আমাকে স্মরণ করতে পারে, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, আমার চরণ লাভ করতে পারে। আচ্ছা প্রভু, কোনো মানুষ যদি বাথরুমে যায়, বেরোতে না পারে, মৃত্যুর সঙ্গে লড়াই করে, সে কি হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, গোপাল যার কাছ থেকে কোনো শিক্ষা পাওয়া যায় সে গুরু, আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এক মনে একভাবে ভগবানের নাম শুনবেন, নাম করবেন। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয় মায়েরা? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? লক্ষ্য আমাদের, তাকান, লক্ষ্য আমাদের এক, কার কাছে? গোবিন্দের চরণে। যদি শূন্য দিয়ে গেলেন, এক দিলেন না, তাহলে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। আমরা হলাম এক, আমরা হলাম শূন্য, আর গোবিন্দ হলো এক। এই শূন্য দেহে যদি গোবিন্দ না আনতে পারেন, আপনার জীবনটা চিরকাল শূন্যই হয়ে যাবে। গোবিন্দ চরণ। তবে বলে রাখি, আপনাদের লক্ষ্য এক কেমন না? একদিন এদিকে থাকে, একদিন নিত্যানন্দ প্রভু রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা ছেলে মাছ ধরছে পুকুর ঘাটে, ছিপ ফেলেছে, সাদা মতো যেটা ডোবা ওঠা করে মাছ মানে টোপটা খেলে, ওটার নাম আপনারা কি বলেন? ফাতা বলেন, তাই তো? তো সেই ফাতাটার দিকে লোকটা তাকিয়ে আছে, কখন ডুববে কখন নড়াচ্ছে। পেছন দিকে বিয়ে পেরিয়ে যাচ্ছে, বাজনা বাজছে, সানাই বাজছে, ঢোল বাজছে,
কিন্তু ছেলেটি কি করেছে, ওই ফাতনাটার দিকে তাকিয়ে আছে, কেন কখন ডুববে বলে। নিত্যানন্দ তার কাছে গিয়ে বলল, এই যে ভাই, তুমি আজ থেকে আমার গুরু। বলে কেন? না, তোমার কাছ থেকে শিখতে পেলাম পেছন দিকে বাজনা যাচ্ছে, বিয়ে যাচ্ছে, সেই দিকে তুমি তাকাওনি, তুমি ফাতার দিকে তাকিয়েছো। তার মানে বুঝলাম কোনো কাজ করতে গেলে যদি কেউ 1 লক্ষে করতে পারে তবে সে কাজে সে নিতাই গৌর হরি বল বলে। হরি তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিতে হতে। একটা কথা আপনাদের বলে যায় মায়েরা, এ জগতে সত্য হরিনাম, বাকি সব মিথ্যা। মিথ্যা কেন আপনাদের বলে দিই। আজকে আপনার বাঁকুড়াতে জন্ম হয়েছে, ছেলে মেয়ে পেয়েছেন, সংসার পেয়েছেন, স্বামী পেয়েছেন। আপনার এখানে মৃত্যু হবে, আপনার বীরভূমে জন্ম হবে, ওখানে ছেলে মেয়ে সংসার স্বামী আলাদা পাবেন। ওখানে মৃত্যু হবে, আপনার জন্ম হবে পুরুলিয়াতে, ওখানে আলাদা ছেলে মেয়ে সংসার স্বামী পাবেন। ওখানে মৃত্যু হবে, আপনার জন্ম হবে উত্তর 24 পরগনাতে, ওখানে ছেলে মেয়ে সংসার স্বামী আলাদা পাবেন। বলুন তো ভগবান কি আলাদা পাবেন? যতবার জন্ম নেবেন আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাইকে পাবেন, আলাদা আলাদা ভগবান এক পাবেন। মহাপ্রভু মাকে বলেছিল, মা এ জগতে সত্য হরিনাম, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। উলধ্বনি। মায়েরা, পঞ্চপাণ্ডব নিচে, এদিকে পঞ্চপাণ্ডব নিচে বসে আছে, কৃষ্ণ জিজ্ঞেস করছে, আপনাদের মুখগুলো শুকনো কেন? কিছু হয়েছে নাকি? একবারে না না, শুকনো শুকনো লাগছে খুব। আজ তো একাদশী নয়। না না, আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে, আপনারা ভয় খেয়ে যাবেন। কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে, এই যে তোমাদের মুখটা শুকনো লাগছে কেন? শুনতে পাচ্ছেন তো সব? মুখটা শুকনো কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণকে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির বলে উঠল, আমার একটা প্রশ্ন ছিল, কি? কলিযুগের মানুষ কেমন হবে? ভীমকে বলল, তোমার কোনো প্রশ্ন আছে? বলে আমার একটা প্রশ্ন আছে, কি? কলিযুগের সাধুগুলো কেমন হবে? সঙ্গে সঙ্গে অর্জুনকে বলল, তোমার প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে, কলিযুগের বাবা মা ছেলেগুলোর সঙ্গে কেমন আচরণ করবে? আচ্ছা, এই যে নকুল, তোমার কোনো প্রশ্ন আছে? কলিযুগের ধর্ম কেমন হবে, মানুষ ধর্ম কেমন আচরণ করবে? সহদেবকে বলল, তোমার প্রশ্ন আছে? বলে আমার একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? কলিযুগের মানুষ পাহাড় সমান পাপ করবে, কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে? কৃষ্ণ বলল, এক কাজ করো, এই যে পঞ্চপাণ্ডব কাল সকালবেলায় বলরামপুর থেকে 5 দিকে 5 জন চলে যাও, যে যা দেখতে পাবে আমাকে এসে উত্তর দেবে, আমি পরের দিন তোমাদের বলে দেবো। তো মায়েরা, রাজা যুধিষ্ঠির গেলেন এই ডান দিকে, পূর্ব দিক দিয়ে গেলেন, হঠাৎ দেখতে পেলেন হাতি। না না, কাল রাতে হাতি এসেছিল এখানে, খবর আমার কাছে আছে, কারণ আমি তো বেলিয়াতোর লজে আছি, আমি খবর পেয়ে গেছি, আজও কিন্তু আসবে। তো বলে রাখি মায়েরা, হঠাৎ দেখতে পেল হাতি, সব কিছু ভালো, কিন্তু এক জায়গায় গন্ডগোল। হাতির সব আছে, সুর দুটো, মুখ দুটো। তা হাতির দুটো মুখ কেন? যুধিষ্ঠির মহারাজ চমকে গেল, কৃষ্ণকে জিজ্ঞেস করব। ভীম গিয়ে দেখতে পেল একটা নর্দমার মধ্যে একটা ময়না পাখি বসে আছে, চারিদিকে হরিনাম লেখা শরীরে, কিন্তু মলমূত্র খাচ্ছে, নোংরা খাবার খাচ্ছে। কিছু মনে করবেন না, যারা কৃষ্ণ ভক্ত হয়, তিলকমালা থাকে, তারা কি পকোড়ির দোকানে পকোড়া খাই? জোরে বলুন, খাই? চা খাই? খাই না। তাহলে অখাদ্য কুখাদ্য খাই না কারা? কৃষ্ণ ভক্ত যারা। কিন্তু লক্ষ্য করা গেল একটি ময়না পাখি, তার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, নর্দমাতে মলমূত্র খাচ্ছে কেন? অর্জুন আবার দেখলো, চমকে গেল। ও দেখতে পেল একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরের গাটা চাটতে চাটতে বাছুরটা মরেই গেল। নকুল দেখলো 6টা গর্ত, 4টা গর্ত ফাঁকা, 2টোতে জল। তা কেন? একই জায়গায় 6টা গর্ত, 4টা গর্ততে জল নেই, 2টো গর্ততে জল আছে কেন? সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট বড় পাথর গড় গড় করে নিচে পড়ছে, এত স্পিডে পড়ছে, হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এত জোরে পড়ছে, মনে হচ্ছে যেন গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, একটা ঘাসের ডগায় আটকে গেল।
চলো কৃষ্ণকে প্রশ্ন করি। মায়েরা সবাই লক্ষ্য করুন, 5 ভাই মিলে কৃষ্ণ নাম করতে করতে চলেছে কোথায়? কৃষ্ণের কাছে উত্তরগুলো জানবার জন্যে। আমি একটু আগে জিজ্ঞেস করব কোন ভাই কি কি দেখেছে, পরে জিজ্ঞেস করব। মাথায় রাখুন, যাচ্ছে কিভাবে যাচ্ছে না, ওই 5 ভাই মিলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কথা চলিতে আর কথা বলিতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে মায়েরা? পথ চলিতে কথা বলিতে, উলধ্বনি, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, উলধ্বনি। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলল, কিছু দেখলে? যুধিষ্ঠির মহারাজ বলল, আমি দেখতে পেলাম একটা হাতি। মায়েরা, হাতির কটা সুর ছিল জোরে বলুন? আর বলবেন না, সংসারে অনেক লোক এসছে, সব সেবা করতে করতেই ভুলে গেলাম। হাতির কটা সুর দেখেছে? দুটো। এই দেখেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, হাতির 2 সুর দেখলাম কেন? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে। কৃষ্ণ বলল, ওটা হাতি নয়, ওটা কলি। কলিযুগের মানুষের 2 করে মুখ থাকবে। আপনার তো সত্য যুগের মানুষ, আপনাদের অসুবিধা নেই, না কি বলছে? কলিযুগের, তা কলিযুগের মানুষের 2 করে মুখ। অনেকে দেখছে আমার, তাহলে 2 হয়ে গেল নাকি? কলিযুগের মানুষের 2 মুখ কোথায় কোথায়? একটা ভেতরে, একটা বাইরে। প্রশ্ন করবেন কিরকম? রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। রামবাবু জিজ্ঞেস করছে, শ্যামবাবু কেমন আছেন? বলে, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? বলে, আমিও খুব ভালো আছি। শ্যামবাবু বলছে রামবাবুকে, আপনার মতো মানুষই হয় না। রামবাবু যখন চলে গেল, তখন শ্যামবাবু মনে মনে বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো? মিষ্টি বাক্য বলল, কিন্তু পেছনে ছুরি মারল। এরকম মানুষ কিন্তু কলিযুগে বেশিরভাগ হবে। কে বলল? কৃষ্ণ। 2 নম্বর প্রশ্ন ছিল ভীমের, কি কলিযুগের সাধু কেমন হবে? কি দেখলে? নর্দমার মধ্যে ময়না পাখি মলমূত্র খাচ্ছে, কেন দেখলাম? কিন্তু ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, কলিযুগে যত সাধু হবে, কিছু কিছু সাধু চুরি ডাকাতি করে, গেরুয়া বস্ত্র পরে, তিলক শিখি নিয়ে তোমার দরজায় নিতাই গৌর হরি বল বলে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে প্রশ্ন করলো ভীম, তাহলে কলিযুগে কোনো মানুষের দরজায় কোনো সাধু গেলে তারা কি প্রণাম করবে না? কৃষ্ণ বলছে 3 বার প্রণাম করবে। মায়েরা, যে কোনো সাধু কি করে এসছে দেখে লাভ নাই। আপনার দরজায় হরিবল বলেছে কিনা 3 বার প্রণাম করবেন। 3 বার কেন করবেন? প্রথম প্রণাম করবেন, ওই সাধুটা যে গেরুয়া বস্ত্র পরেছে, ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে একটা প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন করবে মা? দ্বিতীয় প্রণাম করবে এই জন্যে, নিতাই গৌর হরিবল বলছে, সাধু বাবাকে নয়, ওই হরিবল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কেন দেবে না? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি সংসারে বাইরে থাকতে পারি না। ওই সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে এতদিন ত্যাগ করেছে সংসার, তার জন্য একটা প্রণাম দিন। আচ্ছা অর্জুন, তুমি কি দেখলে? একটা গাভী দেখলাম, বাছুর প্রসব করেছে, তা বাছুরের গাটাকে চাটতে চাটতে বাছুরটাকে নষ্ট করে দিল। প্রশ্ন কি ছিল? কলিযুগের মা বাবা কেমন হবে? মায়েরা তাকিয়ে নিন, এই কলিযুগের মা বাবা ছেলেকে আদর দিতে দিতে, শাসন করতে করতে মেরে ফেলবে। মেরে মানে আপনি জীবন্তে, মানে প্রাণ থেকে মেরে ফেলবেন না, জীবন্তে মরা। বেঁচে থাকবে কিন্তু মরবে। কীরকম? একটা 15 কেজি ওজনের ছেলের পেছনে একটা 25 কেজি ওজনের ব্যাগ দিয়েছে। তোকে এমন পড়াশুনো করতে হবে যেন পাড়ার তোর সঙ্গে আর কেউ না পারে। তোকে কলমের ডগায় লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। আমরা ছেলেকে এই শিক্ষা দিই, কিন্তু এই শিক্ষা দিই না বিদ্যাসাগরের রচনা পড়বি, রবীন্দ্রনাথের রচনা পড়বি, রবীন্দ্রনাথের মতো হবি, বিদ্যাসাগরের মতো হবি, এ আলোচনা আমরা করি না। কি করি?
কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। আমরা আমাদের ছেলেগুলোকে জ্যান্ত মেরে দিচ্ছি। ছেলে পড়াশুনো করছে, চাকরি করছে, বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকছে, মা বাবা এখানে না খেয়ে পড়ে আছে। এমন ছেলে জন্ম দেওয়ার কী দাম আছে, যে ছেলে আপনাকে শেষ জীবনে দেখতেই পারলো না। ওই কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে এই বলাতে সে কিন্তু অমানুষ হয়ে গেছে, মানুষ হয় নাই, বিবেকহীন হয়ে গেছে। মা চিনল না, বাবা চিনল না, আত্মীয় চিনল না। তাছাড়া আরও প্রমাণ আছে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে, যার 26 বছর বয়স, 3 বছরের ছেলেকে বলছে, টিফিন বাক্সে খাবার দিলাম, নিয়ে যাবি, কাউকে দিবি না, নিজে খাবি, কাউকে দিবি না। যদি কাউকে দিয়েছিস তোর একদিন কি আমার একদিন, আমি কষ্ট করে রান্না করবা, তুই দিয়ে দিবি? ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। কেন? আপনি তো তৈরি করে দিচ্ছেন। জীবন্তে মরা। অর্জুনকে বলল, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে? বলছে হয়ে গেছে। আচ্ছা নকুল, তোমার কি প্রশ্ন ছিল? 6টা গর্ত, আমি দেখলাম 6টা গর্ত। মায়েরা বলুন কটা গর্ততে জল আছে, কটাতে নাই? 4টে গর্ততে জল নাই, 2টোতে গর্ত আছে। প্রশ্ন ছিল কি? কলিযুগের ধর্ম কেমন হবে? বাঁশ থাকবে কিন্তু বাঁশরি থাকবে না। ভালো করে শুনবেন। আপনারা হাত তুলে বলুন তো, দুর্গা পূজা দেখতে যান বাইরে বড় বড় শহরে, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? হাত তুলে বলুন, কি দেখতে যান আপনারা? সব তো প্যান্ডেলের চ্যালেঞ্জ চলে, কে কত বড় প্যান্ডেল করতে পেরেছে। তাহলে কলিযুগের ধর্ম কেমন হবে? এই দিকে তাকান, 6টা গর্ত, 4টাতে জল নাই, 2টোতে আছে। ধর্ম থাকবে কিন্তু সামান্য আড়ম্বরতাই ভর্তি থাকবে। দেখবেন কোনো কোনো জায়গাতে দুর্গা পুজো করেছে, আবার থিম করেছে, শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। না না, এটা আমাদের লজ্জা। অন্য ধর্মের মানুষ আমাদেরকে প্রশ্ন করে, আপনি তো লোককে খুব বোঝাচ্ছেন, কোন শাস্ত্রে লেখা আছে যে দুর্গা দেবী স্কুটির পেছনে বসে আছে আর শিবের পেছনে হাত দিয়ে চলছে? এটা আমাদের লজ্জা। ধর্ম থাকবে কিন্তু এইটুকু আড়ম্বরতা বেশি হবে। যেমন দেখবেন, বাবা কিছু মনে করবেন না, অনেকেই দেখেছেন, আপনাদের সব তো বিয়ে হয়েছে নাকি বলছে, তো বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? আপনাদের বলরামপুরে হয় নাই, অন্য জায়গায় হয়েছে। তো মালা বদল করবার সময় দেখবেন কাপড়টা ঢাকা দেওয়া হয়। মেয়েটি ছেলেটিকে যখন মালাটি পরাতে যায় তখন শুভ দৃষ্টি হয়। কেন? মেয়েটি ছেলের দিকে তাকাবে, ছেলেটি মেয়ের দিকে তাকাবে, ওটা শুভ দৃষ্টি। মেয়েটি যাই না ভালো চোখে স্বামীকে মালা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান কি বলে, এই দিকে তাকান, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? বলবেন আপনার কার দিকে হলো? এই জন্য তো বিয়ের পরে আর তাকাই না, খালি এদিক আর ওদিক। না না, আপনাদের এখানে না, অন্য জনের জন্য হয়। অনেক ছেলেরা এসে বলে, দাদা আর আমার দিকে তাকাই না, বলে ক্যামেরাম্যান ছিল, বলে হ্যাঁ, ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। না না, আমি তা বলছি না। বিয়ে করবেন, ক্যামেরাম্যান রাখবেন, সব রাখবেন, কিন্তু আসল জায়গাগুলোতে আড়ম্বরতা রাখবেন না, আসল জায়গাগুলো ঠিক রাখবেন, নকল করবেন না। সহদেব বলল, আমি দেখলাম। কি দেখলে? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট বড় পাথর গড়গড়িয়ে পড়ছে, কিন্তু গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, এত স্পিডে পড়ছে। একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। কেন? তোমার প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ এত পাপ করবে, কিন্তু কি এমন কর্ম করলে পাপ থেকে মুক্তি পাবে? ওই ঘাসের ডগাটা কি? কৃষ্ণ বলল, কলিযুগে খাইতে শুইতে যথা তথা কেউ যদি ঘাসের মতো একটু হরিনাম করতে পারে, পাহাড় সমান পাপ তার, নিতাই গৌর হরি বল। আপনাদের বলি মায়েরা, পাপ থেকে মুক্তি পেতে গেলে আপনাদের একটু হরিনাম করতে হবে। তা একটু হরিনাম করি সবাই মিলে, হাত তুলে নাকি? শীতের দিনে বেশি হাত তুলতে বলবো না, যা ঠান্ডা পড়েছে। একবার তুলুন সবাই মিলে। আমি সব জায়গায় যেটা করাই এখানেও করব। মহাপ্রভু বাণী, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। না না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। ভগবান যাকে দিয়েছে তিনি তুলবেন, যার নাই তাকে তোলার দরকার নেই। হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আপনার সবাই তুললেন, খুব ভালো লাগলো, কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো। বলবো না, বাদ দিয়ে দেবো? বললে আবার বলরামপুরে ছেলেগুলো কষ্ট পাবে। আমি তো না বলে যাবই না।
সবাই হাত তুললেন, হরিবোল বললেন, কীর্তন করলেন, আর দু চারজনকে দেখলাম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধব। এই ভদ্রলোকদের যে আমার না না আপনাদের বলি নাই, যারা তুলেছেন দু চারজন যারা এরকম করেছিল তারা নামিয়ে দিয়েছে। এক আধজন এখনো হাত এরকম করেছে, কেন ওরা তো বাংলার লোক নয়, উড়িষ্যা থেকে এসছে, বাংলা বুঝতে পারছে না বলে ওরকম, এই জন্যে আর কি। তো নিবেদন আপনাদের কাছে, হাত থাকতে যদি তালি দিন তবে সাবধান, নইলে শেষে ঠকতে হবে। দু একজন বলছে তালি দেবো কেন, যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেখতে যাবে তখন তোমার ট্রেন পেরিয়ে যাবে। হাত তুলুন, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, মিলে বলুন রাধা রানী কি। বাহ, জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, জয়টা খুব জোরে হবে কিন্তু। হরিবাসর কি, এত জোরে জয় বলবেন যেন বেলিয়াতুর পর্যন্ত যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ঠান্ডা লাগছে কি, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে গেলে একটা কথা বলতে হয়, কি বলুন তো, একসঙ্গে বলুন রাধে রাধে, হাঁটু জোরে বলুন রাধে রাধে। চলুন, চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, রাধে রাধে। খুব ভক্তিপূর্ণভাবে বলছেন আপনারা, আমি খুব খুশি। সবাই মিলে একবার রাধে রাধে। লীলার বিষয়বস্তু আপনারা ছবিতে দেখেছেন, একটা সাপের মাথায় কৃষ্ণ চেপে থাকে না, জোরে বলুন হ্যাঁ না না। যে সাপটার মাথায় কৃষ্ণ চেপে আছে ওই সাপটার নাম কি? কালীয় নাগ। মায়েরা, আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, আমার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে, কারণটা কি? সাপটা পূর্বজন্মে কিছু ভালো কর্ম করেছিল। ধরুন আপনাদের বলরাম, এ বাঁদিকে খুব চিৎকার হচ্ছে বাচ্চাদের, এই যে তাকাবেন, বলরামপুরে ধরুন আজকে দুটো বাচ্চার জন্ম হলো, এই পাড়ায় একটা ওই পাড়ায় একটা। একটা ছেলে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা এমন বাড়িতে জন্ম নিল খেতেই পায় না, মায়ের বুকে দুধ পাচ্ছে না, খুব অভাবী ঘরে জন্ম নিল। ছেলে দুটো দুরকম ঘরে জন্ম নিল কেন? একজনের কর্ম ভালো ছিল, বড় লোকের বাড়িতে জন্ম নিল। একজনের কর্ম খারাপ ছিল, গরিবের বাড়িতে জন্ম নিল। এখানে জন্ম নেওয়ার পর তত্ত্ব বলল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। গরিবের ঘরে জন্ম নিলে কি বড় লোকের ঘরে জন্ম নিলে ওটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তোমার কর্মটা হচ্ছে সবচাইতে ভালোর দরকার আছে। বাবা আপনাদের কাছে নিবেদন রইল, এই যে কালীয়নাগ সাপটিকে দেখছেন যার উপরে কৃষ্ণ চেপে আছে, তিনি আগের জন্মে ছিলেন রাজা। রাজা হয়ে সাপ হলেন কেন? কারণ আছে, বৈষ্ণবের ওপরে অপরাধ করেছিলেন। আপনারা যারা আসরে কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণব নিন্দা করবেন না, বৈষ্ণব অপরাধ করবেন না। রক্তের গরমে কেউ করলে পরে তাকে ভোগ করতে হবে। মন দিয়ে শুনে নেবেন, উনি ছিলেন রাজা, চন্দ্রধ্বজ সাপ হলেন কেন? চন্দ্রধ্বজ রাজার এত পেটে যন্ত্রণা কেউ ভালো করতে পারল না। একজন কবিরাজ বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা পুকুর মানে সরোবর আছে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটাকে খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা লোক দিয়ে রাজহাঁসটাকে ধরে আনলো, তাকে যখন হত্যা করতে যাবে রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে পুকুর থেকে আমাকে ধরে আনলে সেই পুকুরের উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, আপনার আমার মতো নয়, সোনার পাত্র নিয়ে গেলেন,
মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। মণিবর তুমি বাঁ পাটা এগিয়ে, পুঁজ রক্ত, তার সঙ্গে আবার পোকা কিলবিল কিলবিল করছেন না, জল পান করতে পারলো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে তার বাড়ি নিয়ে গিয়েছিল। চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, বলল স্বামী জল পান করতে পারলে না আমাদের দাও, স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী কি না করতে পারে, আমাদের দাও। যেই না দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা পান করেছে। আর সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটে এসে বলল, রাজা তুমি আমার চরণধর জলকে অপমান করলে, তুমি আমার চরণধর জল খেলে না, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার সর্পকুলে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম কুলে জনমে তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ আমার মাথায় নিতে পারি। গোবিন্দের চরণ মাথা নিতে পারি। সেই মুনি তখন তাকে আশীর্বাদ দিলেন, অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধ্বজল মাথায় করে নেছো, তোমার মাথাতে একদিন কৃষ্ণের নাচ হবে। এই জন্য কালিয়নাগ সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। মা প্রত্যেকের কাছে নিবেদন রইল, কমিটি কীর্তন গান করাচ্ছে, কয়েকটি ছেলে আশীর্বাদ দিই। আপনাদের সামনে একটা জায়গা আছে খিদিরপুর, আছে না, ওইখানে অনেক কমিটির ছেলেরা এসছে, যেখানে ছেলেগুলো আমার খুব ভালো, যারা আমাকে কীর্তন করিয়েছিল। একটা ছোট গ্রামের ছেলেরা এত উৎসাহের সঙ্গে কীর্তন করেছিল, এত ভালোবাসার সঙ্গে, এত ভাবের সঙ্গে, এত ভক্তির সঙ্গে আমি আপ্লুত হয়েছি তাদের ভালোবাসাতে। আজকে এখানে এসে গতকাল থেকে আমি আপ্লুত হয়েছি। এই গানটি হবার কথা ছিল কালী পুজোর সময়, আমার মা মারা গিয়েছিলেন, সেই সময় আমি অসুস্থ অবস্থায় ছিলাম, 17টা গান দিতে পারিনি, 2টি মাত্র গান দিতে পেরেছি, 15টা পরের বছর দেবো। পরশু যেটা করলাম 12 গ্রাম বলে একটা জায়গা, বাঁকুড়া থেকে খাতড়ার কাছে, আর কালকে তো আমি ছিলাম অনুকূল ঠাকুর আশ্রম কাশীপুর পুরুলিয়াতে, ওটা আগেকার বাইনা। কিন্তু আজকের বাইনাটা কিন্তু আজকের নয়, ওটা কার্তিক মাসের দিনই ছিল। তবে আপনাদের কাছে নিবেদন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। যদি ঠান্ডা না পড়তো তাহলে এখানে জায়গা দেওয়া সমস্যা হয়ে যেত। ওই জন্য ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই করেন। যা দিয়েছে মেপে দিয়ে দিয়েছে, বেশি দিলে কমিটিকে অসুবিধা করবে, ওই জন্য হিসাব করে দিয়ে দিয়েছে। লক্ষ্য করুন মায়েরা, সেই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ সাপরূপে রইলেন কোথায়? বৃন্দাবনের কালীদর হ্রদে। সেখানে এমন বিষ ঢালতে শুরু করলেন, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করতে করতে মরে। পদকর্তা বলল, দেখো দেখো, কালিন্দির এক দহি কালী না গো তাহে রহে। কালিন্দির এক কালী না গো তাহে রহে। বিষ জলে বিষ জলে দহন সমান, দেখ রে বিষ জলে বিষ জলে দহন সমান। বিষার জলে বিষার জলে দহন সমান, দেখ রে বিসর্জনে বিসর্জনে দহন সমান। বলি বিষার জলে সমান সমান, বিসর্জন সমান সমান। দেখলে
বিষর জলে দহন সমান। ও হরে কৃষ্ণ। এইদিকে 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 একটা একটু করে শুনবেন। তাহলে কালীয় দেওয়া হদে কি হয়, কালীয় নাগ এমন বিষ ঢেলেছে সেই পথ দিয়ে পশু পাখি কি করে ছটপট ছটপট করতে মরে যায়। আচ্ছা বাবা, বৃন্দাবনে যারা বাস করে তারা মরবার আগে ভগবানকে ডেকে মরে। বৃন্দাবনে পশু পাখি তারা মরবার আগে চিৎকার করে বলছে, প্রভু তোমার বৃন্দাবনে জন্ম নিলাম, গাছের ফল খেলাম, নদীর জল খেলাম, তোমার নাম করলাম, কালীয় নাগের বিষের জ্বালা এত কষ্ট পাচ্ছি কেন? সঙ্গে সঙ্গে ভগবান বললেন, কালীয় নাগ তুমি আমার ভক্তকে কষ্ট দাও, যে আমার ভক্তকে কষ্ট দেয় আমি তাকে ছেড়ে কথা কইব না। ভগবান কি করলেন মায়েরা, তিনি মনে মনে ভাবলেন যে ঠিক আছে আমি তোমাকে শাস্তি দেব। আজকে কি করছে, যত পশু পাখি পেরিয়ে যাচ্ছে ছটপট ছটপট করে মরছে। তাহারয়ু পরে বাই জগ ডুবে যা তারা ডুবে পাখি চারুরে আজ তাহার ওরে পার আমার যদি রাখি জুটে বিষের জ্বালাই বিষের জ্বালাই জয়ে প্রাণ জাগিরে গিরে বিষের জ্বালাই বিষের জ্বালাই জয় আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, করি নাই প্রভু ও যে কোনো অপরাধ প্রভু গো প্রভু প্রভু আমরা কোনো অপরাধ করি না প্রভু বিষের জ্বালাই প্রাণীতে জিলাম, কোনো অপরাধ করি নাই প্রভু। মোদের বিষের জ্বালা প্রাণীতে চিরাম কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণীতে জিলাম, কোনো অপরাধ করি না বিষের জ্বালায় প্রাণীতে জিলাম, কোনো অপরাধ করি না ওই আমরা প্রভু বিষের জ্বালায় প্রাণে জ্বালাম। কোনো অপরাধ করি না ওই প্রভু আমরা কোনো অপরাধ করি না প্রভু। আজ বিষ জলে জয়ে একটা বন্ধ করলাম আপনাদের নেব বলে, দেখি আপনারা কি সুন্দর কালি দিয়ে করতে পারেন কীর্তন। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, জোরে বলবেন, বলবেন সবাই, রেডি তো? বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম। বাহ,
আরো জোরে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম রাম রাম। আমি আপনাদের একটু জোরে চাইছিলাম, জোরে বলুন হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, দারুণ দারুণ। শেষবার হরে কৃষ্ণ বাহ, হরে রাম, জোরে। আপনাদের মনে হয় কীর্তনের দল ছিল আগে, দারুণ গাইছেন কিন্তু, একবার গেয়ে নিন তো সবার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে বলবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।